এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা। তো এই যে মেয়ে একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে, পুচুবুড়ি। ওর দেখছে কিছু বললেই তো আবার রাগ। না দেখো, হাই করো, রাম রাম, জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম। হুম, হাই মাম্মা। তো রান্নাঘরে চলে এসেছি আর হালুয়াটাও বসিয়ে দেব। তো তার জন্য প্রথমে 2 চামচ ঘি দিয়ে দিলাম আর তারপরে দিব 4টা এলাচ। তো তারপরেই গাজরগুলো দিয়ে দিব। আর সাইডে আমি বসিয়েছি ম্যাগি। মেয়ে বলছে মাম্মা ম্যাগি বানিয়ে দাও, অনেকক্ষণ থেকে বায়না করছে, ভাবছিলাম দিব না, তো তারপরেও বানিয়ে দিয়ে না বানিয়ে দিই, খিদেও পেয়ে গেছে। আর ম্যাগি ছাড়া তো আর অন্য কিছু এখন খাবেও না, যেহেতু ম্যাগি অনেকক্ষণ থেকে বানাতে বলছে। তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে গাজরগুলো দিয়ে দিলাম। আর গাজরগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিব, কারণ এখন যেহেতু অনেকটা পরিমাণে আছে, নাড়তে একটু অসুবিধা হবে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এইদিকে ডালপুরি বানাবো, কারণ অনেক দিন থেকে আমার হাজব্যান্ড বলছে যে ডালপুরি বানিয়ে, কিন্তু করে দেওয়া হয় না। অনেক কিছু বানানো হচ্ছে, ডালপুরিটাই হয় না। তো সাইডে রেখে দিলাম আর এবার আবার গাজরটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে গাজর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। তো গাজরটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর জলটা কিন্তু এখনও শুকোয়নি, যতক্ষণ না জল শুকায় আমি কিন্তু দুধ অ্যাড করব না। জল শুকাবে তারপরে কিন্তু দুধটা অ্যাড করে দেবো। তো আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম। আর গ্যাসে ম্যাগিটা রেডি করে নিয়েছি, মেয়েকে খেতে দেবো। এ নাও মাম্মা, খেয়ে নাও। তো ওইদিকে মেয়েকে খেতে দিয়ে এসে আবার আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো গাজর কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ যে কালারটাও খুব সুন্দর এসেছে। আর জলটাও কিন্তু মানে অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি দুধটা অ্যাড করব। তো দুধটা আমি গরম করে রেখেছিলাম, তো দুধটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার 1 কিলো মতো গাজর আছে, তো আমি এখানে দুধটা অ্যাড করে দিলাম। এখানে আমার 1.5 কিলো মতো দুধ আছে। তো দুধ অ্যাড করে দিয়েছি আর দুধটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু যতক্ষণ না দুধটা শুকায় ততক্ষণ রান্না করতে হবে। তো কিছুক্ষণ ফোটানোর পরে দুধটা একটু কমে আসার পরে আমি এখানে মেওয়া দিয়ে দিয়েছিলাম। এখানে 100 গ্রাম মতো মেওয়া বা খিরসা যেটা বলে, তো সেটাই দিয়ে দিলাম। আর তারপর পরিমাণ মতো চিনি, কারণ গাজরের তো একটা মিষ্টি ভাব থাকেই, তো তার জন্য এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা তো যে যার অনুযায়ী দিতেই পারে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার হালুয়া কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, এইরকমও খাওয়া যায়। তো আমি কিন্তু এটা আর একটু শুকিয়ে নেব। আর এখানে না লাল গাজরটা বেশি পাওয়া যায়, আর সেটা কাঁচাও খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর গাজরের হালুয়া বানালে তো কোনো কথাই না, একদম কালারটা খুব সুন্দর আছে। তো হালুয়াটা আমার রেডি হয়ে গেছে, তো আমি নামিয়ে রেখে দিলাম। আর তারপরে আমি ছাদে চলে এসেছি, কারণ আজকে অনেক জামা কাপড় কেচেছি, তার জন্য শুকোতে দিয়েছিলাম ছাদে। তো সকালবেলায় দিয়েছি, হালকা রোদ ছিল সেইভাবে, কিন্তু রোদ ওঠেনি। তো তার জন্য জামা কাপড় কিছুই শুকোয়নি, হাফ শুকিয়েছে। তো সেইগুলো আবার এনে রেখে দিলাম, আবার দিতে হবে পরের দিন। আর একদিনে তো ঠান্ডার সময় একদিনে কাপড় শুকাতেই চায় না, কি করা যাবে। ছাদ থেকে আসার পর আবার দেখি যে দুধ দিতে চলে এসছে, যে দুধওয়ালা ভাইয়াটা আসে সেই চলে এসছে দুধ দিতে।
তো দুধটা নিয়ে নিলাম, আর দুধটা নেওয়ার পরে আর ভাবছি একটু যাব মন্দিরে, কারণ দুপুর থেকেই যাব ভাবছি, তো যাওয়ার হয়নি, দুপুর থেকে ব্যস্ততা ছিলাম তার জন্য আর যেতে পারিনি। তো ভাবলাম একটু যাই, ঘুরে আসি মন্দির থেকে। তো মেয়েকে রেডি করে দিয়েছি আর তারপর আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর এত ঠান্ডা পড়েছে বাইরে, মানে কি বলবো, এত হাওয়া চলছে আর এত ঠান্ডা, ইচ্ছে করে না বাইরে বেরোতে। তো আমি ভাবলাম যে না, আজকে একটু বাইরে থেকে ঘুরেই আসি মেয়েকে নিয়ে মন্দির থেকে, কারণ আজ যেহেতু পুজো, তো তার জন্য একটু ঘুরতে গেছিলাম। তো রেডি হয়ে নিলাম, ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু আর পরিনি, মানে যা ঠান্ডা বাইরে, আর বললাম না বাবা থাক। তাই রেডি হয়ে গেছে, তো একটা হুডি পরে নিয়েছি আর একটা আমি লং কুর্তি পরেছিলাম। আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে, তো মেয়ের আমার সোয়েটারের কালার মোটামুটি এক হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। তো মেয়ে আমি বেরিয়ে পড়েছি, আর এই যে দেখছো মন্দির, তো মাঝে মাঝে আমি কিন্তু এই মন্দিরটাতে আসি মেয়েকে নিয়ে সন্ধ্যের দিকে। তো এখানে সব ভগবান আছে, কিন্তু ভগবান দেবদেবতা, তো এক একটার কিন্তু এক একটা করে না মন্দির করা থাকে, তো দেখতে পাচ্ছ এভাবে। তো এখানে সব পুজো করতে আসে, আর আমাদের ওইদিকে বেঙ্গলে তো পুজো করার নিয়ম আলাদা, এখানে কিন্তু পুজো করার নিয়ম অনেকটাই আলাদা। আর আজ যেহেতু সন্ধ্যেতে, তো সবাই কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে, আর মন্দিরেও সবাই প্রদীপ দিচ্ছিল। তো তারপরে আবার চলে আসছি ঘরের দিকে, কারণ বাইরে থাকা যাচ্ছে না, এত পরিমাণে বাতাস যে মানে কি বলবো, মানে থাকাই যাচ্ছে না। আর মেয়েরও যেহেতু হালকা ফুলকা ঠান্ডা লেগে আছে, তার কারণে আরও চলে এসেছি। মেয়ের অবশ্য ইচ্ছে ছিল না ঘরে আসার, তবুও আবার নিয়ে চলে এসেছি, কারণ বাইরে যে হাওয়া, তখন আবার কোথায় ঠান্ডা লেগে যাবে। তো ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে আমিও প্রদীপ জ্বালাবো, তো তার জন্য আমিও রেডি করে নিচ্ছি প্রদীপগুলোকে। তো প্রদীপগুলো একে একে রেডি করে নিচ্ছি, আর এখানে ওই মানে যে পোলতেটা প্রদীপের, তো সেটা এখানে একটু আলাদা পাওয়া যায়, তো আমি এটাই নিয়ে এসেছিলাম। এটা কিন্তু সুবিধেও হয়, এই পোলতেটা মানে ধরিয়ে বা সোজাভাবে বসিয়ে রেখে দিলেও তেলের সাথে থেকে যায়, আর অনেকক্ষণ কিন্তু জ্বলে থাকে। তো আমি প্রদীপগুলো রেডি করে নিয়েছিলাম। তো সামনে দরজায় দুটো দিয়ে দেবো, কারণ দেওয়ার মতো তো সেইভাবে অত জায়গা নেই আমার। তো ভাবলাম যে না, সামনে দৌড়ে দুই দিকে দুটো দিয়ে দিই। আর সে সামনের দুয়ারে দুটো দিয়েছিলাম, আর মাঝের দুয়ারে দুটো দিয়েছিলাম, আর বাকিগুলো বেলকনিতে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর একটা মন্দিরে দিয়েছিলাম। আর ঘরে তো জানালা নেই যে না, আর দরজা বন্ধ করেই রাখতে হয়, কারণ এত ঠান্ডা, আর বললাম তো আজকে খুব ঠান্ডা, তো বাতাসও খুব এসেছে, তো তার জন্য। আর প্রদীপের ধোঁয়াতে ঘরটা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো, কারণ জানালা তো নেই যে গ্যাস বেরোবে বা ধোঁয়াগুলো বেরিয়ে যাবে, তো খুব ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো ঘরটা। তো তারপরে এই তো পুরিটা বানিয়ে নিয়েছিলাম, সেটা শেয়ার করতে পারিনি। এখন নিয়ে নিয়েছি পুরি আর হালুয়া, খাবো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।